কালকে বলতেছিল যে আমি নেপাল যাব, গিয়ে যাই হোক হাতে নাতে ধরবো। রাতের অন্ধকারে ঘটে গেল এমন এক ঘটনা যা এখন পুরো সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মারা গেছেন ইকরা, আর আজ হঠাৎ করে নিখোঁজ আলভি। শুটিং দলের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে দেখেন আলভি তিথি তাদের রুমে নেই। অভিযোগ উঠেছে ইকরা নিজে নিজে শেষ হয়ে যাননি। তার মৃত্যুর পেছনে ছিল দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা, ভাঙা সংসার আর বিশ্বাসঘাতকতার গল্প। আর সেই গল্পের কেন্দ্রে দুই নাম, আলভি এবং তিথি। ঘটনার শুরু আসলে আজকে না, এই গল্প বহুদিনের। ইকরার ঘনিষ্ঠদের দাবি ৩ বছর ধরে আলভি ও তিথির সম্পর্ক চলছিল। এই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে দেয় একটি সংসার। একসময় সুখী পরিবার হিসেবে পরিচিত ছিল তাদের জীবন, স্বামী, স্ত্রী, সন্তান সবই ছিল। কিন্তু হঠাৎ বদলে যেতে থাকে সবকিছু। ইকরা নাকি বুঝতে পারেন তার স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেখান থেকেই শুরু মানসিক দূরত্ব। পরিবার বলছে আলভি ধীরে ধীরে সংসার থেকে দূরে সরে যান। ছেলের খোঁজ কম নিতেন, বাড়িতে সময় দিতেন না। আর এই পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না ইকরা। ঘনিষ্ঠদের মতে তিনি ভেঙে পড়েছিলেন প্রতিদিন। সবচেয়ে বড় তথ্য যেটা এখন সামনে এসেছে, আলভি নাকি তিথিকে বিয়ে করেছেন। সেটা আবার ইকরা জেনে যায়। শুধু তাই নয়, তাদের ৮ মাসের একটি সন্তান রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই তথ্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে বলছেন, যদি সত্যি হয় তাহলে এতদিন বিষয়টি গোপন রাখা হলো কেন? গতকাল ঘটে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা। ইকরা মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় রহস্য। পরিবারের দাবি, মৃত্যুর আগে তিনি স্বামীর পরকীয়ার নানা প্রমাণ রেখে গেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইকরার লাশ দাফনের আগে পরিবারের পক্ষ থেকে অপেক্ষা করা হয় আলভির জন্য। 7 ঘন্টা, বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা। কিন্তু আলভি আসেননি। শেষবার স্ত্রীর মুখও দেখেননি। কাউকে ফোন করে বলেননি লাশ ধরে রাখতে। এই ঘটনায় মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এরপরই মামলা। ইকরার মামা মামলা দায়ের করেন। প্রধান আসামি করা হয় আলভি এবং তিথিকে। অভিযোগ, মানসিক নির্যাতন ও মৃত্যুর পেছনে ভূমিকা। ঠিক এই সময় ঘটল নতুন মোড়। আজ সকাল থেকে আলভি ও তিথির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নাটকের পরিচালক জানান, রাত পর্যন্ত ইউনিটের সবাই একসাথে ছিলেন। সব স্বাভাবিক ছিল, কিন্তু সকালে দেখা যায় আলভি নেই, তিথিও নেই। ফোন বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ফোরক খবর, আলভি ও তিথি নেপাল থেকে পালিয়েছেন। শুধু পালিয়েই নয়, অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় বিমানের একটি ছবি। ছবিতে দেখা যায় বিমানের সিটে বসা 2 ব্যক্তি। নারীটি মাস্ক পরা, পাশে বসা ব্যক্তি আলভি বলে দাবি করা হচ্ছে। ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলছেন, নেপাল থেকে বাংলাদেশে আসতে তো মাত্র 1 ঘন্টার পথ, তাহলে কেন ফিরছে না? যদি নির্দোষ হন, দেশে ফিরে আইনের মুখোমুখি হচ্ছেন না কেন? কারণ অনেকের মতে, যারা অপরাধ করে তারা সহজে স্বীকার করে না, বরং পালানোর পথ খোঁজে। এদিকে আরেকটি বিষয় সন্দেহ আরো বাড়িয়েছে। ঘটনার পরপরই আলভি ও তিথির সোশ্যাল মিডিয়া পেজ ডিসেবল হয়ে যায়। কোনো বক্তব্য নেই, কোনো ব্যাখ্যা নেই, সম্পূর্ণ নীরবতা। পরিবারের দাবি, পরকীয়ার সম্পর্ক ইকরার জীবন বিষিয়ে তুলেছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন বহুবার, কিন্তু পরিস্থিতি আর স্বাভাবিক হয়নি। আরেকটি তথ্য এখন আলোচনায়, আলভির ছেলের সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। যদিও আগে সন্তানের প্রতি তার টান ছিল বলে পরিবার জানিয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেও ফাটল ধরে। এখন প্রশ্ন একটাই, আলভিকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাবে নাকি পালিয়ে পার পেয়ে যাবে?